হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না। শেখ হাসিনার ঠিকানা, হাসিনার ঠিকানা। শহীদ ভাইরা হচ্ছেন, তাদের পরিবারদের আদায় হচ্ছে, এখনো যত শহীদ হচ্ছেন সকল শহীদের কি খোঁজ খবর তালিকা তৈরি করা সম্ভব হচ্ছে? এই যে আবু সাইদ শহীদ হচ্ছে, প্রথম শহীদ আবু সাইদের বাবা বলেছেন তার যে হত্যাকারী রয়েছে তাদের মধ্যে মাত্র 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবু সাইদের হত্যাকারীদের সড়কে এখনো গ্রেপ্তারি করতে পারে নাই। বিচার তো অনেক দূরের কথা, এখনো সকল শহীদদের তালিকায় তৈরি করে সম্ভব হয়নি। যারা আহত হয়েছেন এখনো তারা হাসপাতালে বেড়ে কাটাচ্ছেন। আরো রক্ত দিতে হবে, আমরা প্রস্তুত আছি, আমরা আপনাদেরকে ব্যর্থ হতে দেব না। আমরা বলতে চাই এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, দেখুন সেখানে কেউ কিন্তু বিতর্কিত হতে পারে, বিতর্কিত হতে পারে, তারা তাকে বের করবো। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে ব্যবস্থাটাকে কিন্তু বোঝাচ্ছি, বিশেষ করে ব্যক্তি বিতর্কিত হলে তিনি আমাদের সকল কিছু তা কিন্তু নয়, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাটা হচ্ছে আমাদের, আমরা যদি বুঝাতে চাই সেই। এবং আরেকটি কথা বলতে চাই, এই যে ফ্যাসিলিটির দোষর জাতীয় পার্টি, আপনারা দেখেছেন তারা সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকদের এনে রয়ের সহযোগিতায় তারা একটি সমাবেশ করতে চেয়েছিল এখানে। এই ফ্যাসিলিটির দোষরদেরকে সময় উৎপাদন করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা আমাদের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের জানতে চাওয়া যে এই যে ছাত্র জনতারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে চাওয়া তাদের সন্তান, তাদের পিতামাতা ফিরে আসবে না, তাদের হাতটা ফিরে আসবে না, তাই তারা চায় না আমাদের এবং তার দোষরা ফিরে আসুক। এই বিষয়ে ওনার সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। যে বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ গণহত্যাকারীদের আওয়ামী লীগ এবং তার দোষরা অংশগ্রহণ করতে পারবে কিনা। আমরা আবার বলছি আগামী জাতীয় নির্বাচনের চেয়েও যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে গণহত্যাকারী ফ্যাসিলিটির আওয়ামী লীগ এবং তার দোষরা এবং সেই দলের উপর নির্বাচনে অংশগ্রহণ করছে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা এটি আগে ফয়সলা করতে হবে। এই যে এত এত মানুষকে তারা হত্যা করেছে বলে আমরা শুনে করেছি না, আমরা তো দেখেছি, আমরা তো আই উইটনেস, ট্রায়াল চলছে তাদের, ট্রায়ালের দরকার আছে, ট্রায়ালের কি দরকার আছে, আমরা একটা সাক্ষী। তারপরে যদি আপনারা মনে করেন যে না বাংলাদেশের মানুষ এখনো চাওয়া আমি ফিরে আসবো, তাহলে চ্যালেঞ্জ করছে মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছে আপনি গণভোটের আয়োজন করেন, আপনি গণভোটের আয়োজন করেন। এই দেশে বিপ্লবী ছাত্র জনতারা, এই দেশে গণমানুষ তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চায় কিনা, যে দল এবং যে দলের নেতারা এই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় তাদেরকেও মানুষ আসলে আগামীতে পার্লামেন্টে করতে চায় কিনা। ধন্যবাদ সবাইকে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না। একটা জঘন্য খেলাধি করেছে। আমরা আজকের এই মিটিংয়ে আগামী কঠিন মিছিলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমরা 8টি পয়েন্টে কথা বলবো আজকে। এই কঠিন মিছিলের পূর্বে উপদেষ্টা পরিষদ গঠন হবে, এই দেশের মানুষের জানদার অধিকার রয়েছে, কোন কাজে উপদেষ্টা পরিষদ গঠন হয়। আমাদের জানদার অধিকার রয়েছে মরণে, ফ্যাসিবাদের কফিনে থুতু মারি